প্রশ্নগুলি করেন, কি প্রশ্ন করতে চান, এই প্রশ্ন সারা বাংলাদেশ জানতে চান। এদিকে আসো, আমরা একটা মার্কেট প্লেস করতেছি, এদিকে আসো। এটা অ্যাকচুয়াল মার্কেট প্লেস, নট ভার্চুয়াল। ভার্চুয়াল মার্কেট প্লেস মানে এটাতে 12 লক্ষ উদ্যোক্তা অ্যাড হবে সারা বাংলাদেশে। 4479টা ইউনিয়নে 270 জন করে অ্যাড হবে। গুণ করলে হয় 12,09,330। কতজন উদ্যোক্তা এখানে অ্যাড হবে? অ্যাড হলে পরে 10 জন করে এখানে কর্মসংস্থান হবে 1,20,09,330 জন। ঠিক আছে? তো যাই হোক, এখানে এই কর্মসংস্থান হবে এবং এটার জন্য বিভিন্ন ডোনার, সিলিকন ভ্যালি এবং ওয়ার্ল্ড ব্যাংক, সিলিকন ভ্যালি বিজনেস উইংয়ে ওয়ার্ল্ড ব্যাংক আমাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে ট্যাগ করে, একটু সামনে আসো দেখা যায়, ট্যাগ করে কাজ করতে বলছে। এটা হচ্ছে এসো প্রজেক্ট। এসো মানে একটা আসো, একজনকে আহ্বান করা, এসো ইশপ স্মার্টফোন, ওয়েলকাম। হ্যাঁ, ওয়েলকাম। তার মধ্যেও আরও অনেকগুলো এলোপ্রেশন আছে। তো যাই হোক, এখন এই প্রজেক্টটা এটা হচ্ছে লোকাল, আবার এই প্রজেক্টটা একটা উইং হচ্ছে ইন্টারন্যাশনালে আমরা পৃথিবীর 800 পার্টনারের সাথে কাজ করব। 800 পার্টনার এই দেশে বিনিয়োগ করবে। তারা কোথায় বিনিয়োগ করবে? ওই যে আমার 528-27টা ইকোনমিক জোন আছে, ওখানে তো গ্রামের মধ্যে মার্কেট, সোলারে বিনিয়োগ করবে, তারপরে এগ্রিকালচারে বিনিয়োগ করবে, ফুড প্রসেসিংয়ে বিনিয়োগ করবে, ডেইরিতে বিনিয়োগ করবে, পোলট্রিতে বিনিয়োগ করবে, তারপরে ইকোলজিক্যাল বর্জ্য থেকে এনার্জি, যেমন আমরা বর্জ্য থেকে অকটেন করব, গ্যাস করব, সার বানাবো, তারপর বর্জ্যকে রিসাইকেল করে বর্জ্যের আবার মডেল বিভিন্ন পণ্য তৈরি করবো, এটা তৈরি হয়। এইভাবে আমরা বর্জ্যকে নির্দিষ্ট সার্কুলার ম্যানেজমেন্ট, সার্কুলার ইকোনমিতে পরিণত করব, ওইটা করব। প্লাস আমাদের একজনে তো 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারে না, আমরা 100 জনের কাছ থেকে ফান্ড নিয়ে 1 কোটি টাকা ইনভেস্ট করে একজনকে উঠে দাঁড়া করাবো, একটা ব্যবসাকে উঠে দাঁড়া করাবো, তখন এটা প্রফিট বাড়বে। এছাড়া আমরা কমোডিটি এক্সচেঞ্জ প্রজেক্ট, যে ওর গরু আছে আমার মুরগি আছে, কমোডিটি এক্সচেঞ্জ হইতে পারে। আমি রাজশাহী থেকে আম নিয়ে আসবো, আমার বরিশাল থেকে মাছ ওকে পৌঁছাই দিব, তো দুজনের টাকা ইনভেস্ট না করলেও পণ্য এক্সচেঞ্জ হবে। আর দুজনেরই গ্রাহক থাকবে, ক্রেতারা অনলাইনে আউটসোর্সিং, কুরিয়াররা আমাদের পার্টনার হবে, আউটসোর্সিংরা পার্টনার হবে হয়ে আমাদের। তো এর মধ্যে পার্টনার মেকানিজমে অনেক কুরিয়ার, তারপরে অনেক ইশপ, অনেক সারা বাংলাদেশে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা আমাদের মেম্বারে আসবে। আমাদের ওয়েবসাইটে তাদের নাম, মার্কেট প্লেসের নাম অন্তর্ভুক্ত হবে, ওখানে ওরা একটা টোকেন মানি দেবে মার্কেট প্লেসে যারা ঢুকে। ওখান থেকে আমাদের মূল বেসিক এই অর্গানাইজেশনে কিছু যে লজিস্টিক ম্যানেজমেন্ট ওইটা চলবে। আর এছাড়া বেতন 100 জন পরিচালক থাকবে যারা সার্বক্ষণিক কাজ করবে, তাদের বেতন চলবে। আর 527টা থানায় লোকাল ইনকাম জেনারেশনের উপরে 527 থানার ইনকাম হবে, যেমন কক্সবাজারে শুটকি, তারপরে ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদিতে ইনকাম আসবে, বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটস আসবে ইত্যাদি আসবে, ট্রেনিং আসছে, বিভিন্নভাবে হবে। বান্দরবনে একরকম হবে, টেকনাফে একরকম হবে। ইতিমধ্যে আমরা 534 থানায় ফিজিবিলিটি স্টাডি করেছি, সার্ভে করেছি, লোকাল ডাটা আমাদের কাছে আছে, বাট এটা আমাদের প্রপার্টি, আমরা রেখে দিয়েছি। এগুলো আমরা সার্কুলেট করতেও চাই না, দিতেও চাই না। তো মনে করেন এই মুহূর্তে পঞ্চগড়ে কয়টা জেলা আছে, কোন জেলায় কি আছে, কোন জেলায় উদ্যোক্তা কারা, কোন জেলায় কাকে 10,000 টাকা দিলে এই টাকাটা সে 1 মাসে দ্বিগুণ করবে, এটা আমরা জানি। যে 10,000 টাকা 1 মাস পরে সে আমাকে 10,000 টাকা দিয়ে যাবে 1 মাস পরে, মানে 10,000 টাকা দিয়ে, তাহলে ওই বিজনেসটা পঞ্চগড়ে আছে কি সেটা। এরকম তোমার ইয়েতে আছে, তোমার বাড়ি কই জানি, ঠাকুরগাঁওয়ে আছে, জয়পুরহাট আছে, বরিশালে আছে, বরিশালে মির্জাগঞ্জে আছে, পটুয়াখালী, মির্জাগঞ্জ, বরিশাল, মেহেন্দিগঞ্জ না। তো যাই হোক, এগুলি আমরা সারা বাংলাদেশে অনেক মার্কেট প্লেস আছে এবং পৃথিবীতে আমরা দারাজ, অ্যামাজনের মাধ্যমে একটা পৃথিবীতেও আমরা গ্লোবাল মার্কেটেও কাজ করছি। এই জন্য আমাদের এসব প্রজেক্টটা 5টা উইং। একটা হচ্ছে গিয়ে ব্যবসায়িক, আর্থসামাজিক উন্নয়ন। আগে আমাদের ইনকাম করতে হবে, আমাদের বেতন পাবো, কি পাবো, আমরা যে শ্রম দিব, আমরা কি বেঁচে তো থাকতে হবে, না খেয়ে তো আর বক্তৃতা দেওয়া যাবে না, আইডিয়া দেওয়া যাবে না, একজনকে সার্ভিস দেওয়া যাবে না, মেধা দেওয়া যাবে না। আমরা মেধা দিব। অনেকে আল্লাহ এক এক মানুষকে এক এক রকম বানাইছে। আল্লাহ 5টা আঙ্গুল কিন্তু 5 রকম বানাইছে, 5টা দাগ কিন্তু 5টা আঙ্গুলের মধ্যে আবার 4টা করে ঘাট আছে, মানে 20টা। এক হাতেই কিন্তু 100-1000 মেকানিজম আছে, আবার শিরা উপাসা, এরকম প্রত্যেকটা জিনিসের ড্রেন করে আল্লাহ দেওয়ার মেকানিজম। সবাইকে আল্লাহ একরকম বানায় না। আল্লাহ বলছে আমি স্তরে স্তরে তৈরি করছি যেন তোমরা সুবিধা পাও।
সুতরাং আমাদের এই কনসেপ্টগুলি সব পৌরাণিক কনসেপ্ট। তো এই কনসেপ্টটা আজকে আমরা ভালো লাগছে, অনেক আনন্দ লাগছে যে আগে মন্ত্রণালয়গুলিতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হতো, সাফার করতে হতো। একটা কাজ করতে গেলেই বলতো যে কি করব, পয়সা নাই, আমাদের কথা কে শুনবে, গরিবের কথা কেউ শুনবে না, সাধারণ লোকের কথা কেউ শুনবে না, উপর থেকে ফোন আসলে শুনবে, মাঝে মাঝে উপর থেকে ফোনেরও ব্যবস্থা করলেও লাভ হয় না। আর অনেক ধনী লোকদের তো দেখলাম সবাই নাটক বাংলাদেশে, যাদের পয়সা আছে তারা অনেক নাটকবাজ। আমি চাই সাধারণ মানুষ যে দুইটা গরু বাঁচতেছে, যেমন আমি এখন একটু কিন্তু গ্রামের পরিবেশে আছি, এটা কিন্তু আমার মডেল হাউস, আমার সামর্থ্যে যতটুকু তুলাইছে আমি অতটুকুই টুকটুক করে একটা মডেল হাউস বানায় দেখাচ্ছি, যে এইখান থেকে আমি এই এলাকার 100টা বাড়িতে পুঁজি বিনিয়োগ করি, যার 2টা গরু আছে তাকে আরও 1টা গরু দেই, তাহলে কি আমার ইনভেস্ট করা হলো না? তার শ্রম কিন্তু আলাদা না। তো ওই গরুটার পরে আমার 2টা বাচ্চা হয়ে যায় গরু, দেখা যায় যে 50-50 ভাগ করলাম। এরকম ছাগল, এরপরে বিভিন্ন ফুড প্রসেসিং, তারপরে হচ্ছে আচার বানানো, তারপরে ওখানে একটা আইডিয়া আমরা দিলাম, ওরা খুব ভালো করলো। ওইদিকে হচ্ছে কাঁঠালের চিপস, কাঁঠাল শুকিয়ে, যেহেতু এলাকায় প্রচুর কাঁঠাল হয়, তারপর বিভিন্ন রকম এক এক এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি করে এবং ক্ষুদ্র ক্ষুদ্র আইডিয়াগুলোকে নিয়ে রিসার্চ করে একটা টিম, ওই ট্রেনিং করবে। আরেকটা টিম হচ্ছে ওরা এন্টারপ্রেনার, ওরা নিজের বুদ্ধিতে এন্টারপ্রেনারশিপ নেয়, ওরা হয়তো কিছু পুঁজি নিয়ে বসে আছে, কিছু করে খাবে, তো 20,000 টাকা, 2 লাখ টাকা, 1 লাখ টাকা, এরকম বিভিন্ন ক্যাটাগরিতে করতে পারে। আর আমরা 2013 সনে জনতা ব্যাংক আমাদের 12 লক্ষ উদ্যোক্তাকেই পুঁজি দিবে বলছে, যে তারা যদি আমাদের কাছে আসে এবং ট্রেনিং করে, এবং ট্রেনিংয়ে আমরাই তাদেরকে একদম প্র্যাকটিক্যাল ট্রেনিং দিব। এবং শুরুও করেছিলাম, যেমন আমরা 10 জন 20 জন উদ্যোক্তা আসছে, একজন হয়তো তাদের পণ্যগুলি নিয়ে আসছে, কেউ সফটওয়্যার, কেউ বিভিন্ন ছোট ছোট ডিভাইস ইত্যাদি নিয়ে আসছে, আবার অনেকে আসছে তারা ফিমেল বা মেল কিছু জানে না, তখন আমরা তাদের, যেমন একটা সাকসেসফুল আইডিয়া আমরা 2013 সনে দিছিলাম, যে উদ্যোক্তা আসছে, উনার আইডিয়া নেই, তখন উনাকে আমরা চানাচুর বানানো শিখাই দিছিলাম, যে আপনি ভেষণ নেন আর বিভিন্ন কতগুলি নেন, এই 3-4 হাজার টাকার পণ্য নিয়ে সে চানাচুর বানালো, সে ওই দিনই 5,000 টাকা ব্যবসা করলো, কারণ ওখানে তো আমার ট্রেনিং চলতেছিল 100 জনের, ওরাই কিনে ফেললো তার কাছ থেকে, সে প্যাকেট করে ওখানে। তাহলে কি এটা প্র্যাকটিক্যাল ট্রেনিং, 1 মাস 3 মাসের ট্রেনিং আছে আমাদের। ওই ট্রেনিংটা যখন সে করে, দেখা যায় ইকোসিস্টেম তৈরি হয়, কেউ একটা কেক বানালো, উনি একটা কিনে ফেললো, ওরা কিনে ফেললো, ইকোসিস্টেম, ওইখানে ইকোসিস্টেম। এখন এই ইকোসিস্টেম বিজনেস আমাদের, তাহলে মূল থিমটা হচ্ছে আমাদের এক হয়ে কাজ করতে হবে, ইকোসিস্টেম আর দেশ গড়ার একটা কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে সারা বাংলাদেশ মডেল। হ্যাঁ, তো যাই হোক, এই প্রকৃতিতে কত সুন্দর আওয়াজ। তো আমরা এরকম 527টা এরকম সেন্টার তৈরি করবো, 527 জায়গায় দেখা যাবে সবসময় একটা ইকোসিস্টেম থাকবে। আমাদেরই তো লোক, একটা ইকোসিস্টেমের কারণেই তো ইনকাম হবে, যে কেউ ইকোনো পেন বানায়, কলম বানায়, তা আমাদের 527টা ইকোনমিক জোনেই তো 527টা কলম প্রত্যেক দিন লাগবে। তাহলে তার কলম কি মার্কেটে যাবে? আমাদের একজন যদি ছাতা কোম্পানি থাকে, যে সে ছাতা বানায় 500টা বছরে, তো আমরাই তো দিব তার ছাতা আমাদের বেজ লাইনের। আমরা চেষ্টা করবো লোকাল পণ্য, বর্জ্য শূন্য ইত্যাদি ভাবে কাজগুলি করার। হ্যাঁ, এখন বেজ লাইন কীভাবে হবে, মেকানিজম, প্রজেক্ট আজকে থেকে কীভাবে হবে, কালকে থেকে কীভাবে করবো, 13 সন থেকে আমি যতটুকু করছি এগুলি আমার অভিজ্ঞতা, এগুলি নিয়ে আমি প্রজেক্টটা রিসার্চ করছি। আমি নট নেসেসারি যে আমাকে ওখানে, ঠিক আছে, আমি এখন নতুন করে 2024-এ স্মার্ট আমাদের ইয়াং পিপল জেন জিকে নিয়ে কিভাবে কাজ শুরু হতে পারে, আমি চাই এই প্রজেক্টটা তাদের জন্য ডেডিকেটেড করে। এখানে আমাদের পাওয়ার কিছু নাই। হ্যাঁ, এই প্রজেক্টটা পরিচালনা করার জন্য 100 জনের একটা ক্যাবিনেট করা হবে, বা 100 জনের একটা বোর্ড করা হবে, বা 100 জনের একটা টিম করা হবে, যারা একটু বয়স্ক থাকবে অথবা মেধাবী থাকবে, এবং তাদের অন্তত 5 থেকে 10 লাখ টাকা ইনস্ট্যান্ট ইনভেস্ট করার মতো ক্যাপাসিটি থাকতে হবে 100 জনের। কিসের জন্য? তারা যখন একটা ইকোনমিক জোনে একটা ডিরেক্টর প্লাস ইনভেস্টর হিসাবে প্রথম তারা রান করবে। ওই যে 10 লাখ টাকা 1 লাখ টাকা নিয়ে থাকবে, ওই উইংগুলিতে ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের রিসার্চ করে বের করা হবে, যে ওই এলাকার চানাচুরওয়ালা, চটপটিওয়ালা, পিঠাওয়ালা, গ্রামের যে একটা কিছু পণ্য, যে মাছ কিনে এনে বিক্রি করা, অমুক বিভিন্ন মেকানিজম, ব্যাংকের মতো করে জনতা ব্যাংকের সাথে বা সোনালী ব্যাংক, পূবালী ব্যাংক, যে সরকারি ব্যাংকগুলির সাথে মিলে উদ্যোক্তাদেরকে
সহায়তা করবে, প্লাস উদ্যোক্তারা যখন তাদের পণ্যটা রান করবে 3 মাস পরে ব্যাংক লোন দিবে, তখন সেই ইনভেস্টরের টাকাটা রিটার্ন চলে আসবে প্রফিট সহ, এবং ওই উদ্যোক্তার প্রজেক্টটায় ওই লোক দেখা যাবে 5 বছর 10 বছর পার্টনার হয়ে থাকবে, তার ইনকাম এবং সে তার উইংগুলি বড় হবে। সে তখন ওই যে ইনভেস্ট করলো 527টা প্রত্যেকটা এলাকায় মাইক্রো ইকোনমিক জন্য, সেই উদ্যোক্তা আরও 10 জন উদ্যোক্তাকে তৈরি করলো, ওখান থেকেই সে তার স্বনির্ভর বেতন, বোনাস, ভাতা এবং পেনশন সব কিছু নিশ্চয়তা দেওয়ার পর সব খেয়ে ফেলা যাবে না, হাঁসের মতো একটা সিস্টেম থাকবে, মেকানিজম থাকবে, ওর মাধ্যমে ওরা চলবে। তো এইভাবে এই থিমটা আগানো 1 মিনিটে এটা বলা যাবে না। এটা আমার গবেষণা করতে লাগছে 4 থেকে 6 বছর, এবং আমার খরচ হয়েছে এটাতে 4 থেকে 5 কোটি টাকা। এখানে আমার অনেক লোককে ইনভলভ করতে হয়েছে, অনেক কিছু মিলায় আমাকে কাজ করতে হয়েছে। তো যাই হোক, আপনার কোনো বক্তব্য আছে? আপনারা তো আমার এই প্রজেক্টটা দেখতে আসছেন, আজকে শুনে আরও অনেকে আসার কথা ছিল, আমি অল্প অল্প লোককে ইনভাইট করছি। আপনার কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই কেন? এখন প্রশ্ন নেই। ও এখন করতে হবে, তুই কর প্রশ্ন। ও আমার বান্ধবী, প্রশ্ন কর। একটা প্রশ্ন করছিলি অবশ্য, যে তুই 10 লাখ টাকা ইনভেস্ট করলে কিভাবে লাভ হবে, রিটার্নটা কিভাবে আসবে? আচ্ছা না, আমি যেটা বলতে চাচ্ছি, আমরা সবাই ইনভেস্ট করতে চাই, জনগণের লাভ হোক, মানুষের উপকার হোক। এই স্টেজে এসে শুধু আমরা যে আর্নই করব সেটা না, সবাইকে নিয়ে আমরা কাজটা করতে চাই যে মানুষেরও উপকার হোক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরাও চাবো যে কিছু রিটার্ন আসবে। সেটা কিভাবে আসবে, সেই মেকানিজমটা। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমরা কিছুটা এখানে ওই যে বলে না, এখন তো যে যেটা হচ্ছে এটা ওয়ান কাইন্ড অফ, এখানের যে বিজনেসটা, এখানে 2 রকম বিজনেস আছে। একটা হচ্ছে একদম কর্পোরেট বিজনেস। কর্পোরেট বিজনেসরা কি করে, যে আমি এত টাকা ইনভেস্ট করব, 3 বছর পরে টাকাটা পুরা রিটার্ন নিয়ে বাকিটা প্রফিট, হোটেল, রিসোর্ট, বিভিন্ন ফুড প্রসেস প্ল্যান্ট। আর এটা হচ্ছে কমিউনিটি বিজনেস। আমাদের এটা হচ্ছে কমিউনিটি বিজনেস বা সোশ্যাল বিজনেস বা সামাজিক ব্যবসা, বা এটা ওয়ান কাইন্ড অফ আমি কিছুটা জাকাত টাইপে, কিন্তু আমি দিয়ে দিব না, আমি আবার এটার সাথে প্রফিটটা নিব, 40% প্রফিট নিব। যে ইনকামটা হবে 40, আমি যে ইনভেস্ট করবো, আমার এই ইনভেস্টটা, এটা আমার টাকাটা আমার কাছেই থাকবে, আর তোর যে 10 লাখ টাকা তোর কাছেই থাকবে। কিন্তু এই 10 লাখ টাকা এই বিজনেসে যে এরকম আমরা 10 জন হেড হান্টিং করব, অথবা 10টা ব্যাংক, এমনও তো হতে পারে যে 100 জন পিপল না, 100 জন ব্যাংকও তো হতে পারে যারা 10 লাখ টাকা পুঁজি নিয়ে বসে থাকবে। তো এরকম ওই টাকাটা ক্ষুদ্র উদ্যোক্তা প্রত্যেকটা 527টার আন্ডারে 4479টা জায়গায় সেন্টারগুলিতে যাবে। ওখানে যে ক্ষুদ্র উদ্যোক্তাগুলি আছে, মনে কর যে এখান থেকে তোর 1 লাখ টাকা আজকে সকালে ইনভেস্ট হবে, যে মাছ সুয়ারিঘাট থেকে মাছ নিয়ে আসবে, আরেকটা বাজারে বিক্রি করবে বা হোম ডেলিভারি হবে। তো সাধারণত কি হয়, একটা র মেটেরিয়াল যখন আমরা কিনি, ওটার উপর 10% প্রফিট আসে কেনার উপর। যে একটা জিনিস কিনে প্রসেস, আর যদি প্রসেসিং করি তাইলে আসে 40% প্রফিট। যেমন 1 লাখ টাকা হয়, তখন কত 40%, 1,40,000 টাকা। তো এই আমরা যেটা করব, 3 দিনের রিটার্ন, 5 দিনের রিটার্নে, এই যে বাজার, কেন মাইক্রো ইকোনমিক জোন দেখা যায় বাজারগুলিতে, বলে না আমি এখন এই বিজনেস করতে পারতাম, এখন কিছু সিজন ছিল, কিছু মুরগির বাচ্চা যদি কিনে রাখতে পারতাম, 1.5 মাস পরে এগুলি 1.5 কেজির হয়ে যেত, এরকম অনেকে বলে গ্রামের উদ্যোক্তা। তো তাকে চোখের সামনে রেখে লোকাল পুঁজিটা দেওয়া। তো ওখানে ওই যে লাভটা হবে, যে তুই ইনভেস্ট করলে 1 লাখ টাকা, পরের মাসে ওইটা থেকে যে ইনকামটা আসবে, এই ইনকামটা যে বেতন টেতন দেওয়ার পরে 60-40 রেশিওতে উদ্যোক্তা এবং তোর মধ্যে ডিস্ট্রিবিউট হবে। এইভাবেই ইনকামটা আসবে মাসে মাসে। থ্যাংক ইউ, কিছুটা আইডিয়া পেলাম। মনে হয় পুরো আইডিয়া পাওয়া যায় না, আমরা এটা প্র্যাকটিক্যালি আরো এক্সপ্লেইন করে দিতে হবে। থ্যাংক ইউ। আপনার কোনো প্রশ্ন? আমরা যে পরিকল্পনা নিয়ে ব্যবসা বা সামাজিক উন্নয়ন বা তৃণমূল পর্যায়ে যে জিনিসটা আমরা ছড়াই দিতে চাচ্ছি, উন্নয়ন করতে চাচ্ছি, এটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা কিভাবে এগোতে পারি? আচ্ছা, এটা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। এটা আন্তর্জাতিক পর্যায়ে এগোবার জন্য আমাদের যেটা প্রথম যেটা করব, যে আমরা এটা যে সোশ্যাল মিডিয়াগুলিতে, 527 জনেরই বিভিন্ন রকম উইংয়ের সোশ্যাল মিডিয়া আছে। এই সোশ্যাল মিডিয়াতে আমাদের ওয়েবসাইটের যে মার্কেট প্লেস থাকবে, ওই মার্কেট প্লেসে আমাদের কি কি পণ্য আছে, কি কি পণ্যের মূল্য আছে, রিসোর্স, ও সব কিছু দিয়ে, ওটার যে পণ্যের যে একটা স্পেসিফিকেশন দিয়ে আমরা এটা প্রমোট করব। প্রমোট করার পরে ওই পণ্যটা থেকে আন্তর্জাতিক বায়াররা,
বা ইনভেস্টররা আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে। এটার জন্য আমাদের একটা টিম সাজানো আছে এখানে, যে ইয়াং জেনারেশনকে আমরা এখানে নিয়োগ করে দিব। এখানে তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে, টার্গেট ভিত্তিক, আয় থেকে দায় শোধ প্রক্রিয়া। তো ওই ইয়াং জেনারেশন ওখানে এসে তারা এই মার্কেট প্লেস থেকে বের করবে। করার পরে আমাদের যে মনে করেন যে জুট স্টিক থেকে যে কয়লা, এটা কিন্তু অনেক মূল্যবান। তো এই জুট স্টিকের কয়লার বায়াররা ক্লায়েন্টকে পাচ্ছে না, কারণ মধ্যস্বত্বরা ডিস্টার্ব করছে কিংবা বিভিন্ন। কিন্তু আমরা যেটা করব, যে ধরেন একজনের আপনার বাড়িতে জুট স্টিক আছে, জুট স্টিকটা আপনি এমন তাপমাত্রায় বার্ন করে দিবেন এবং আমার জাপানি বায়ার সেটা নিবে ইপসন বা বিভিন্ন কালির জন্য। তাহলে আমি উনাকে ডাইরেক্ট এখন থেকে, যে উনার থেকে আমার থেকে উনি জানে না উনি কোথায় যে কয়লাটা পুড়ে দেয়, জুটটাই বা কোথা থেকে দেয়, স্টিকটাই বা। তো আমাদের হচ্ছে এখানে কিছু ডাইরেক্ট হবে। ডাইরেক্ট হলে যেটা হবে, যে ডাইরেক্ট হবে, এখন উনি তো হয়তো ডাইরেক্ট ওইভাবে হবে যে বায়ার উনাকে চিনবে, উনার কাছ থেকে নেবে, উনি যে বিজনেসটা করবে ওই যে উনার তখন আর্থসামাজিক উন্নয়ন হবে, এবং উনি যেহেতু আমাদের পার্টনার, ওখান থেকে আমাদেরও একটা ইনকাম হবে। আমি কি বুঝাইতে পারছি? ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, আমরা হচ্ছে আমাদের ডিরেক্টর পিডি যারা, তাদের জন্য আমাদের এই ইনভেস্টমেন্ট, কারণ তারাই মূল্যে ব্যবসাটা করবে, সারা বাংলাদেশে ব্যবসাটা চালাবে। এছাড়া 527 পর্যন্ত হবে অ্যাসোসিয়েট ডিরেক্টর, হ্যাঁ, তো তারা অ্যাসোসিয়েট হিসাবে থাকবে। আর হচ্ছে 4479 থেকে 12 লক্ষ, এরা শুধু মেম্বারশিপ ড্রাইভ করবে। মেম্বারশিপ ড্রাইভের আমাদের একটা 2000 থেকে 5000 টাকা পর্যন্ত একটা ফি দিয়ে আমাদের ওয়েব লিস্টিংয়ে তার মালগুলি তুলে রাখবে। 5000 টাকা পণ্যের সে টাকা দিবে এবং তার পণ্যও দিবে। ওই পণ্যটা আমরা কিনে নিব তার কাছ থেকে, কিনে আমরা মার্কেট প্লেসে এটা ছড়াই দিব। আবার ওখানে মেম্বারশিপ আছে 1000 টাকারও। তো এই মেম্বারশিপ থেকে যেই টাকাটা আসবে, এই পুরো 100 জন মিলে মনিটর করবে। 527 যোগ 627 এরা মনিটর করবে। এখানে পুরা থিমটার যে 12 লক্ষ লোকেরই এটা অর্গানাইজেশন, 12 লক্ষ পাবলিক লিমিটেড কোম্পানিরই বা অর্গানাইজেশনের বা 12 লক্ষ পাবলিক লিমিটেডই একটা মানে ডেভেলপমেন্ট ওয়ার্ক। এখান থেকে এককভাবে কেউ বিজনেস বেনিফিট নিতে পারবে না, এখানে সবাই বেনিফিটেড হবে। এইভাবেই এটা নীতিমালা এবং সিস্টেমটা ডেভেলপ করা হচ্ছে। যে আমার পঞ্চগড় জেলার একজন ডিরেক্টরের আন্ডারে 100, 200, 500, 250, 1000 উদ্যোক্তা থাকবে। তো ওই পঞ্চগড়ের যে ইনকামটা হবে, তো পঞ্চগড়ে ধরেন ইনকাম হলো 1 কোটি টাকা, কিন্তু আমার রাজশাহীতে ইনকাম হচ্ছে 20 লাখ টাকা। এখন তাই বলে কি রাজশাহী রুইং বন্ধ থাকবে? এর জন্য একটা নির্দিষ্ট দেওয়া থাকবে ডিস্ট্রিক্ট ওয়াইজ ডিস্ট্রিক্ট, যে সবার এখান থেকে একটা সমান ইনকাম আসবে। কেউ যদি ইনকাম উইংয়ে নাও হয়, সে লোন আকারে হলেও ইনকামটা আসবে, আরেক দিকে বেশি হবে, আরেক দিকে কম হবে। এইভাবে যখন যেই সেন্টারগুলিতে ইনকাম কম হবে, মানে প্রোডাকশন, ইনকাম মানে প্রোডাকশন, এখানে কোনো জুয়াও না, কিছু না। যেমন ওই এলাকায় প্রোডাকশন হচ্ছে না, তাহলে প্রোডাকশন বেশি যেখানে আছে, বেসলাইন থাকবে রাজশাহীর, কিন্তু প্রোডাকশন হবে রংপুর থেকে বা পঞ্চগড় থেকে, অন্য জায়গা থেকে হতে পারে। এইভাবে বেসলাইনগুলি ফিল আপ করা হবে। আর প্রথমে 1000 টাকা যদি আমার 1 লক্ষ লোক টাকা দেয়, 1 লক্ষ লোক 1000 টাকা দিলে কত টাকা আসে? 1 কোটি টাকা। 1 কোটি টাকা আসলে ওটা দিয়ে আমরা কি করতে পারি? আমরা অনেক ইন্ডাস্ট্রি মেশিন কিনতে পারি, কৃষকের ধান কাটা, এই কাটা মেশিনগুলি কিনে ভাড়া দিয়ে দিতে পারি, ওটা থেকে আমার একটা ইনকাম আসে। তারপরে আচার বানাতে পারি, আটা, ময়দা, সুজি, আমাদের বাংলাদেশে ভালো ভেজাল মুক্ত খাবারগুলি তৈরি করতে পারি ইত্যাদি। আর প্রথম আমরা যে 100 জন 1000 টাকা করে জমা দিবে ইনিশিয়াল স্টেজে, এটা দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব। তারপরে যখন আবার আসবে, আমরা আমাদের সার্ভার টার্ভার কিনে 10 লাখ টাকায় করে ফেলবো। তারপরে গিয়ে তুমি স্টেপ বাই স্টেপ আমাদের খরচের লাইনগুলি করা আছে। ঠিক আছে, তো ধন্যবাদ। আশা করি না আপনাদের আর কোনো প্রশ্ন আছে। তোমার কোনো প্রশ্ন আছে? তুমি কিভাবে ইনকাম করবা? তোমাকে এখানে 6 মাস ট্রেনিং লাগবে, 6 মাস লেগে থাকবা। 6 মাস পরে তোমার যে ইনকাম, একটা বকেয়া ইনকাম তুমি পাবা, কিন্তু 6 মাস লেগে থাকতে হবে। আমরা ইনকাম ডিউ রেখে দিব। কিসের জন্য? কারণ তুমি টাকা পেলে তো আর কাজ করবা না। তোমাকে অবশ্যই বকেয়া ইনকাম দিয়ে টার্গেট ফিল আপ করে তুমি কি পছন্দ করো? তুমি গরু ছাগল পছন্দ করো, গরু ছাগলকে শুধু গরু বিক্রি করলাম না, ফুড প্রসেসিং আছে, মিট প্রসেসিং আছে, তারপরে গরুর চামড়ার প্রসেস আছে, গরুকে নিয়ে অনেক কিছু করতে পারো। গরু শিং থেকে আরম্ভ করে অনেক কিছু করা যায় বাংলাদেশে, ডাইভার্সিফাইড। তারপরে তুমি বর্জ্য নিয়ে কাজ করতে পারো, যে কোনো কাজে, সবার কাজের সাথে বর্জ্য ব্যবস্থাপনা মাস্ট।